আরে পোলাও মাংস দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করেছিলাম। গেছিলাম ইকো পার্কের মিস্টিকা ব্যাংকোয়েটে, যেখানে অপরাজিতা আর দেবশ্রী তাদের 16 কলা পূর্ণ করলেন। মিস্টিকা ব্যাংকোয়েটের ইনডোর এবং আউটডোর অ্যাম্বিয়েন্স জাস্ট চোখ ধাঁধানো, মনোরম, শান্ত, স্নিগ্ধ, কালারফুল, আর যা যা উপমা দেওয়া যায় সব এখানে পাওয়া যায়। আর তার উপরে সুইট অ্যান্ড সাওয়ার কেটারিং এর খাওয়া দাওয়ার বন্দোবস্ত। ওদিকে চলছিল 16 কলার প্রদর্শনী, আর এদিকে সুইট অ্যান্ড সাওয়ারের খাওয়া দাওয়ার প্রদর্শনী। অন্যান্য স্টার্টার কাউন্টারের সাথে ছিল জাপানিজ রেমেন এবং সুশি কাউন্টার। মেইন কোর্সে মাটন বিরিয়ানি ছাড়াও ছিল মাসালা ক্র্যাব, ইলিশ পাতুরি, আরো হাজারো আইটেম। আর ডেজার্টে এই তাওয়া মিঠাই তো মন জয় করে নিয়েছিল। এটা আজ অব্দি আমার সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর দেখা সবচেয়ে এক্সপেন্সিভ মেনু। ওনাদের কিচেনে যা যা ছিল সব ঢেলে ঢেলে পরিবেশন করেছেন ওনারা। রোস্টেড চিকেন, চিকেন তেরিয়াকি, লইট্টা ফ্রাই এর মতন স্টার্টারসও ছিল। আর ওনাদের সিগনেচার গোল্ডেন ফ্রাইড প্রনস তো থাকতেই হবে। মেইন কোর্স শুরু করলাম ফিশ ফ্রাই, ইলিশ পাতুরি, চিতল মুইঠা, প্রন মালাইকারি আর তাওয়া ফিশ দিয়ে একটা সুন্দর ফুল ফিশ প্ল্যাটার সাজিয়ে। কেমন রেঁধেছে সবকিছু দেখতে হবে না একটু বাজিয়ে। এটা আমার এই সিজনের খাওয়া বেস্ট ইলিশ। মানে মেনুতে সেদিন এত আইটেম ছিল যে 7টা থেকে 12টা অবধি খাচ্ছি, তাও খাওয়া দাওয়া শেষ হচ্ছে না। তারপর একটু মশলা ক্র্যাব খেয়ে নিলাম, তারপর মাত্র একটু বাসন্তী পোলাও আর একটুখানি মাটন কষা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। মানে ওই আর কি, মানে হঠাৎ মনে পড়লো পেটটা আইডাই করছে, কিন্তু একটা মিস হয়ে গেছে। মা, মাটন বিরিয়ানিটা খাওয়া হয়নি। আমার খুব ভালো লেগেছে। মাটন বিরিয়ানি খাওয়ার পর পেট ফেট ঠান্ডা করার জন্য ওনারা ডাবের জলও সার্ভ করছিলেন। খাওয়া দাওয়া শেষে ডাবের জল, তাও আবার বিয়ে বাড়িতে। ভাবা যায় সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং বলেই সম্ভব। বাজি ফাজি ফাটছিল। সেই জন্য আমি আমার ভাইদের সাথে একটা গ্রুপ ফটো নিয়ে চলে আসলাম মোনালিসা বলে এই ডেজার্টটা খেতে। না আর পেটে জায়গা ছিল না, তাই চাইনিজটা খাওয়া হলো না।